পেরাদার বন্ধুগণ ভাই, আপনার মুসলমান আমার পূর্বের বক্তার মুখ দিয়ে আপনারা শুনতেছিলেন মুসলমান যে আপনার তার মুখটা কিবলার দিকে করতে চায়, কিন্তু মরার পর কবরে কিবলার দিকে হয় না। হবে কেমন করে ভাই? তুমি তো আল্লাহর দিকে, আপনি তো আপনার কাবার দিকে মুখ করেননি কোনদিন, আর মরার পর কেমন করে মুখটা করছেন? এ মুসলমান ভাইরা বাবাজিরা, আমার পূর্বে সেই বক্তা বলতেছিল আমরা চালিসা করি, তাসওয়া করি, বিসওয়া করি, আমরা জালসা করি, মিলাদ করি, ফাতিহা করি। বাবাজি তবে শুনে রাখুন, এই জলসা, মিলাদ, ফাতিহা, চালিসা, চাহারম আপনি আমি করি, করলে সওয়াব আছে, আর যদি না করি কিন্তু কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। এই মুসলমান ভাইরা বাবাজিরা, আসসালামু আলাইকুম। এই হুজুরে ভিডিও লাইভ দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি বেশি শেয়ার করুন। স্বামীর নামে আমার একজন বোন দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, মনে রাখো করে জিন্দেগীর বালা মুসিবতকে দূর করে। একবার সকলে বলি আমিন সুম্মা আমিন। পেরাদার বন্ধুগণ ভাই, আমি বলতেছিলাম পৃথিবীর বুকে আমরা চালিসা, মিলাদ, জালসা, জুলুস তো করে, কিন্তু বাইরে এই জালসা করা কিন্তু ফরজ নয়। ফরজ আছে কি? জলসা করা ফরজ নেই, আপনার মিলাদ করা ফরজ নেই, আপনার বাবাজি ফাতিহা করা ফরজ নেই, আপনার বাবাজি বন্ধুগণ ভাই ফরজ তো নেই, ওয়াজিব কিন্তু নেই। ওয়াজিব শুধু নয়, সুন্নত নেই যে আপনাকে করতে হবে, না করলে গুনাহগার হয়ে যাবেন, এমন আপনার কিছুটাই নয়। মুসলমান ভাই বাবাজিরা, এই জলসা, মিলাদ, ফাতিহা করা মুস্তাহাব, যদি করেন সওয়াব আছে, আর যদি না করেন কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। আজ আপনি জলসা সাজিয়েছেন, 20 বছর ধরে যদি জলসা না করেন, আপনার বাবাজি এখানকার মানুষ কেউ গুনাহগার হবে না। 30 বছর যদি জলসা না সাজান, এখানকার মানুষ গুনাহগার হবে না। মুসলমান ভাইরা বাবাজিরা, আপনার জলসা না করলে গুনাহগার হবে না। খোদার কসম, যদি এক ওয়াক্তের নামাজ যদি ছেড়ে দেন, আপনি অনেক বড় পাপী হয়ে যাবেন, অনেক বড় গুনাহগার হয়ে যাবেন, অনেক বড় গুনাহগার। ও মুসলমান, কেন গুনাহগার হবেন? পৃথিবীর বুকে আপনি হজ করেছেন, তার হিসাব হবে পরে। আপনার বাবাজি আপনি পৃথিবীর বুকে ভালাই করেছেন, তার হিসাব হবে পরে। আপনার গরিবের মাদত করেছেন, তার হিসাব পরে। আপনার বাবাজি পৃথিবীতে সুদ খেয়েছেন, তার উপরে জিনা করেছেন, তার উপরে শরাব পান করেছেন, তার উপরে হিসাব আপনার পরে। তাহলে সর্বপ্রথম কি জিনিসটার হিসাব হবে? আমার রাসূল পাক আপনার বলতেছেন কি? আমার রাসূল পাক বলতেছে, আপনার কি বলছে? ইন্না আউওয়ালা মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। আমার রাসূল পাক বলতেছে, সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা নামাজের ব্যাপারে হবে। কিসের ব্যাপারে? জোরে বলো। নামাজের ব্যাপারে। যদি তুমি নামাজ পড়েছো, নামাজে কামিয়াব আছো, তাহলে আপনার সবগুলো আসান হয়ে যাবে। আর যদি নামাজে ফেল আসো, তাহলে সব আপনার বেকার হয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা, মা খালারা বোনেরা,
সবাইকে বলি মা আজ আপনার নামাজ পড়ো মা, এই ঘোরাফেরা করিও না। এই পৃথিবীটাকে তুমি কয়দিন মনে করেছো? এই পৃথিবীটা 4 দিনের, আজ আছে শেষ হয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে। ওগো মা তোমার এই সৌন্দর্য থাকবে না, সৌন্দর্য শেষ হয়ে যাবে, তুমি মাটির সাথে মিশে যাবে। ও মা পোড়াই করবে, দুদিকে তোমাকে চাপতে 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 তোমার হাড় হাড্ডি গুলো সব ভেঙে চুরমার করে দেবে। মা গো মা আমি তোমাকে বলতে চাই মা, পৃথিবীর বুকে এমন কাজ করো ও ভাই, এমন কাজ করো বাবা যেটাতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, যেটাতে আমার আল্লাহ খুশি হয়ে যায়, যেটাতে আমার আল্লাহ রাজি হয়ে যায়। আপনার মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়, আপনার মৃত্যুটা এমন মৃত্যু খুঁজুন যেন আপনার মৃত্যু আপনার নামাজের হালতে হয়। আপনি মৃত্যুটা এমন খুঁজুন যেন সাজদা করতে করতে আপনার মৃত্যুটা হয়। আপনি মৃত্যু এমন খুঁজুন যেন রোজা রাখতে রাখতে হয়। এ মুসলমান ভাই, কেন আমার রাসূল পাক বলতেছি, যেই লোকটা যেভাবে মরবে কাল কিয়ামতের ময়দানে তাকে সেইভাবে উঠানো হবে। এই জন্য বলি ভাই, আপনি মৃত্যুটা এমন ভাবে আপনার চান যেন আপনার নামাজে হয়, যেন আপনার রোজা রাখতে রাখতে হয়, যেন আপনার ভালাই কাজ করতে হয়। বারাদার ঈমানের সাথে যদি মৃত্যুটা হয়, আপনার রূহটাকে আপনি যখন আল্লাহকে রাজি করে মরেন, আপনার রূহটাকে সর্বপ্রথম আল্লাহর দ্বারে হাজির করা হয়। আমার আল্লাহ তাআলা আপনার রূহটাকে দেখে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। শুধু রাজি তা নয়, আমার আল্লাহ তাআলা বলে মালায়েকারা ও আমার ফেরেশতারা ও আমার মালায়েকারা দেখলি এই বান্দাটাও আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছে, এই বান্দাটাও আমাকে রাজি করার জন্য রোজা রেখেছে, এই বান্দাটা আমাকে রাজি করার জন্য গরিবের মাদত করেছে, এই বান্দাটা আমাকে খুশি করার জন্য এতিমের সেবা করেছে, আমাকে রাজি করার জন্য দুনিয়াদারির হারামি থেকে আপনার দূরে রয়েছে। ও বান্দা শুধু আমাকে রাজি করার জন্য করেছে, আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ রাজি। তাই আমি তাকে একটা সুসংবাদ দিতে চাই। ফেরেশতারা বলবে আল্লাহ কি সুসংবাদ দেবেন? বলে শোনো, একে তার কবরে শোয়াবার আগে তার কবরের মধ্যে জান্নাতি চাদর বিছিয়ে দাও। জোরে আরেকটু মহব্বতে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। শুনছেন নাকি? ঘুমান নেই? মুসলমান ভাইরা বাবাজিরা মা খালা একটু শুনে রাখেন, মা একটু জেনে রাখেন, যেই লোকটা নেককার হবে আমার আল্লাহ তার কবরের মধ্যে মালায়েকাদেরকে বলবে জান্নাতি চাদর বিছিয়ে দাও, জান্নাতি চাদর বিছিয়ে দাও, জান্নাতি চাদর বিছিয়ে দাও। শুধু কি চাদরটা হবে তা না, না 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 মুসলমান ও বাবাজি, যারা পাপী হবে তার কবর তো তাকে দুদিক দিয়ে চাপতে থাকবে, চেপে 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 হাড় হাড্ডি গুলো ভেঙে সব চুরমার করে দেবে। এ মুসলমান, আপনি কেমন করে সহ্য করবেন গো? কিভাবে সহ্য করবেন একবার বলো? কিন্তু যারা নেককার হবে, যারা মুত্তাকি হবে, তারা যখন কবরে ডান দিকে দেখবে, বাম দিকে দেখবে, সামনের দিকে দেখবে, পেছন দিকে দেখবে, ওর চোখের জ্যোতিটা যত দূরে যাবে কবরটা তার তত বড় হবে। যত দূর তাকাবে, যত দূর তার চোখে রোশনি পৌঁছাবে, কবরটা তার কত বড়। জোরে বলো।
এবার বলুন আপনি ছোট চান না বড়? বড়। যদি বড় চান তাহলে নামাজ পড়তে হবে, বিপদ থেকে বাঁচতে হবে, চুগলি থেকে বাঁচতে হবে, হারামি থেকে বাঁচতে হবে, লটারি থেকে বাঁচতে হবে। দুনিয়া আপনার বাবাজি, আপনার দুনিয়ার বুকে আমার রাসূলে পাক যেটাকে হারাম বলেছে সেটা আপনাকে মানতে হবে। এক আল্লাহকে রাজি করার জন্য আপনাকে নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এইভাবে যদি মৃত্যুটা আপনি করেন তাহলে আপনার কবরটাতে আপনার ভাই আপনার লম্বা চওড়া হবে। ওই কবরের মধ্যে পানির নহর থাকবে, জান্নাতি নহর। দোস্ত শুধু এটাই নয়, ওই কবরটা আপনার সাথে বেরাদার ভালো ব্যবহার করবে, ওই কবর আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। যারা গুনাহগার হবে তাদের তো ডিস্টার্ব করতে থাকবে, বিষাক্ত সাপ ভরবে, বিষাক্ত বিচ্ছু ভরে দেবে। কিন্তু যারা নেককার মুত্তাকি হবে, বেরাদার মুনকার নাকিরের সওয়ালের উত্তর দিতে পারবে, ওই লোকটা আপনার বাবাজি উত্তর দেওয়ার পর আপনার সে ঘুমিয়ে যাবে, আর কিয়ামতের সকাল পর্যন্ত তাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ তাকে ডিস্টার্ব করবে না। ঘুমাও বেরাদার, বন্ধুগণ, ভাই। আর যে গুনাহগার এদিক দিয়েও চাপবে, ওদিক দিয়েও চাপবে, হাড়ি ভাঙে চুরমার করবে, বিষাক্ত বড় বড় সাপ তার কবরে ভরে দেবে। এ মুসলমান ভাই, আপনি আমি যদি একটা ছোট্ট পোকাকে দেখি, এ মা কালা, তোমার ওই মাঝখানে যদি একটা পোকা কিরাকে ছেড়ে দেওয়া হয়, একটা তালওয়া পোকাকে যদি ছেড়ে দেন, এরা একটাও দাঁড়িয়ে আর ওখানে বসে থাকবে না, সব পালাতে শুরু করে দেবে। বেরাদার, বন্ধুগণ, ভাই, একটা যদি সাপ, ছোট্ট একটা সাপ যদি ঢুকে যায়, একটাকেও আর এখানে পাবেন না, সব পালিয়ে যাবে। হে মা, তাহলে তুমি চিন্তা করে দেখো, একটা ছোট্ট বিচ্ছুকে দেখে যদি তুমি এখান থেকে পালিয়ে যাও, এখান থেকে সরিয়ে যাও, এখান থেকে চলে যাও তার ভয়ে, তাহলে বলো সেই কবরে, এখানে তো হাজার হাজার আছো, সেই কবরে তো তোমার স্বামী থাকবে না, তোমার বেটা থাকবে না, তোমার বেটি থাকবে না, তোমার পড়োশি থাকবে না, তোমার মা বাপ থাকবে না, কেউ থাকবে না। বিষাক্ত বড় বড় 99টি সাপ থাকবে, লাইট থাকবে না, আপনার দরজা থাকবে না, খিড়কি থাকবে না, জানালা থাকবে না, তুমি যে পালাবে পালাতেও পারবে না। তখন তোমার কি উপায় হবে? তুমি সেই কবরটার চিন্তা ফিকির কেন করছো না মা? দুনিয়া নিয়ে শুধু পাগল হয়ে গেছো মা। একবার ভাবো, এই দুনিয়ার আপনার নিয়ে পাগল হইও না। তোমাকে আল্লাহ তাআলা এই সুরত দিয়েছে, সিরাত দিয়েছে। এই সিরাতটা তোমার পরপুরুষের দেখার জন্য নয়, এই সৌন্দর্যটা পরপুরুষকে দেখাবার জন্য নয়। আল্লাহ যে সুরতটা দিয়েছে একমাত্র তোমার স্বামীকে দেখার অধিকার আছে, তাছাড়া কারো আছে? কারো অধিকার নাই। নবীর বেটি ফাতেমা, যে ফাতেমা বলছে আমার চুল, দুনিয়ার পুরুষ তো দূরে থাক, মহিলা দেখেনি, মহিলা তো দূরে থাক, আমি ফাতেমার চুল আকাশের সূর্য পর্যন্ত দেখেনি। জোরে বলো, আকাশে তারকা দেখেনি, আমার চুল আপনার এই চাঁদ দেখেনি মা। আর আজ তোমার চুল দেখছে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, দেওর দেখছে, আপনার পরপুরুষ দেখছে, লক্ষ লক্ষ আপনার মানুষ দেখছে। শুধু তা নয়, আপনার আমার বোনরা আপনার বর্তমান ব্যবসা খুলে দিয়েছে, এরা একটা আপনার অ্যাপ পেয়েছে, এই যে অ্যাপটাতে আপনার বারাদার, বন্ধুগণ, ভাই, আপনার সেই ফটোকে উঠিয়ে আপনার আপলোড দেয়, ফেসবুকে আপলোড দিচ্ছে, ইনস্টাগ্রামে আপলোড দিচ্ছে। যেই ফটোটাকে একটা নয়, দুটা নয়, হাজার হাজার মানুষ দেখছে, দুনিয়ার মানুষ দেখছে। যার চেহারাটা দেখার শুধু আপনার বেরাদার হক ছিল স্বামীর, সেই চেহারাটাকে দুনিয়ার সমস্ত মানুষ দেখছে। দুনিয়ার
সমস্ত মানুষ দেখছে তুমি কেমন নারী। তোমার ঠিকানা তো ছিল শুধু বাড়ি। মা খালা, তুমি শুনেছ পৃথিবীর বুকে আজ আপনার তোমাকে এই খোলা মেলা চলা যাবে না। তোমার এই চেহারা দেখার হক শুধু তোমার স্বামী ছিল। নবীর বেটি ফাতেমা বলে, আমার চুল আকাশের চাঁদ ছাড়া পর্যন্ত দেখিনি, আমার চুল সূর্য দেখিনি। ও মুসলমানেরা, একদিন হঠাৎ করে হয়েছে কি, বারাদার ফাতেমা কাজ করতেছে ওই বাড়িতে। ওই বাড়ির মধ্যে বাবাজি তার মা আয়েশা সিদ্দিকা আপনার এসেছে। আর আসার পর ওই সময় ফাতেমা যেন কোনো একটা কাজ করতেছিল, চাদরটা রেখে দিয়েছিল। চাদর রেখে দেওয়াতে আপনার ফাতেমার চুল যেন আয়েশা সিদ্দিকা দেখে ফেলি। চুল দেখতে নয়, ফাতেমার চোখে পানি, টপ টপ করে পানি পড়ে যায়। আয়েশা সিদ্দিকা বলে, বেটি বল বল বেটি বল, তুই কেন কাঁদিস? কাঁদার কারণটা কি একবার বল। বলে, মা আমি না বলেছিলাম মা আমার চুল কেউ দেখেনি, তুমি আমার চুল দেখেছো। এখন আমি আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? এ মুসলমান ভাইরা বাবাজিরা, আয়েশা সিদ্দিকা বলতেছে, রে বেটি, একজন নারী আর একজন নারীর চুল যদি দেখে কোনো অসুবিধা হয় না রে মা। তবে শোন, আমি তো তোমার মা লাগি মা। হযরতে ফাতেমা তারপরও কেঁদে যায়, বলে, আমি জানি না আমি কেমন করে দাঁড় হব। এই মুসলমানেরা, ফাতেমা শুধু কেঁদে যায় কেঁদে যায়। এমনি সময় আমার রাসূলে পাক হাজির হয়ে যায়। আমার রাসূলে পাক হাজির হয়ে আপনার দেখছেন ফাতেমার চোখে পানি। জিজ্ঞেস করে, বেটি রে, আরে বেটি বল বল, ও বেটি বল, তুই কেন কাঁদছিস বল? তোর মা কি তোমায় কিছু বলেছে নাকি বল? ও বেটি বল। বলে, আপুজি না 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 না, আমাকে আমার মা তো কিছু বলেনি, তবে আমার চুল আজকে আমার আপনার স্বামী দেখেনি। আমার চুল আমার মা আয়েশা সিদ্দিকা দেখেছে। আমি কাল কিয়ামতের ময়দানে কেমন করে দাঁড় হব, কেমন করে আমি জবাব দেব? এই জন্য আমি কান্না করছি আপুজি। আমি না বলেছিলাম আমার চুল পৃথিবীতে কেউ দেখেনি? বাবারে, আমার রাসূলে পাক ফাতেমাকে কোনো মতে বুঝালো। বুঝাবার পর কান্না বন্ধ করে দেওয়ার পর আয়েশা সিদ্দিকাকে নিয়ে বাড়িতে চলে গেল। আর বাড়িতে যাওয়ার পর আপনার বলেছেন, মা আমার মা ফাতেমার চুল তুমি কেমন দেখেছো রে বিবি আয়েশা বলো। বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী, তোমার বেটি ফাতেমার আমি চুল দেখেছি। হয়তো কিয়ামত পর্যন্ত এমন চুল হবে না, আর আমি এখনো পর্যন্ত দেখিনি। বলে, কেমন চুল দেখেছো বলো? বলে, স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার চুল দেখেছি, যে ফাতেমার প্রত্যেকটা চুল যেন আল্লাহর জিকির করতেছে। কি করে ফাতেমার চুল? কি করে? তাসবিহ পড়ে, জিকির করে। আর আমাদের মা বোনের চুলগুলো ফিকির করে। কোন সাবান লাগাবো, কোন তেল লাগাবো, কোন শ্যাম্পু লাগাবো, কোন কাটিং দেব, কোন শুটিং দেব। বারাদার বন্ধুগণ ভাই, ওগো মা খালা, এই দুনিয়ার বুকে তুমি 60 বছরের জন্য এসেছো, 50 বছরের জন্য এসেছো। তুমি একবারও চিন্তা করলে না সেই তোমার প্রথম বাড়ি যেটা কবর, সে কবরে তোমার যে কেউ নেবে না, তোমার মা বাপ খবর। তুমি সেই কবরের কেন চিন্তা করছো না একবার বলো? এ মা
সেই কবরের একটু চিন্তা করো মা, তুমি সেই কবরকে চিন্তা করে নামাজ পড়ো, কবরের চিন্তা করে রোজা রাখো, হজ করো, স্বামীর সেবা করো, স্বামীর খেদমত করো, স্বামীর সাথে ভালো ব্যবহার করো মা, তোমার বেড়া পার হয়ে যাবে। দুনিয়া আখিরাত তোমার কি হবে? ভালো হবে। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এই কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এই কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। হযরত আলীর সঙ্গী হাসান হুসেনের মা জননী, আর নারীদের সরদারি নবী নন্দিনী, ইবাদত বন্দেগীতে, ইবাদত বন্দেগীতে, আরে ইবাদত বন্দেগীতে আছে তার জীবনে, এই কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। এই কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। জোরে বলুন তো সুবহানাল্লাহ। চা করে আর চা করেছেন আরে হযরত আলীর সঙ্গী হাসান হুসেনের মা জননী, ইবাদত কে দিল 102 টাকা। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একা একা যাতা টেনে হাতে পরে ছালি, পানি ভরা কুলসি বয়ে ঘরে পরে ছালি, নামাজ রোজা কোরআন পড়া, নামাজ রোজা কোরআন পড়া কাজা তার হয়নি, এই কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, আমি বলতেছিলাম ভাই কবরের স্মরণ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তে হবে। কেন পড়তে হবে ভাই? প্রত্যেকটি জিনিসের আলামত হয়, হয় কি না? যেমন এই লাইট আছে, লাইটের আলামত হলো রোশনি। যেমন চাঁদ আছে, চাঁদের আপনার আলামত হলো রোশনি। যেমন সূর্য, তার আলামত হলো গরম। যেমন আগুন, তার আলামত হলো জ্বালিয়ে দেওয়া। যেমন বরফ, তার আলামত হলো ঠান্ডা। যেমন আপনার বাবাজি বন্ধুগণ ফুল গোলাপ, তার পেহচান হলো কি? আপনার মুস্কো, আপনার খুশবু। তেমনি পৃথিবীর বুকে মুমিনের আলামত হলো নামাজ, মুমিনের পেহচান হলো নামাজ। এ মুসলমান, আমার রাসূল পাক বলতেছেন কি জানো? আমার রাসূল পাক বলতেছে লিকুল্লি শাইইন আলামুন, আলামুল ঈমানে as-সালাত। আমার রাসূল পাক বলে প্রত্যেকটি জিনিসের আলামত হয়, আর মুমিনের আলামত নামাজ হয়। মুমিনের আলামত কি? মুমিনের আলামত হলো নামাজ। কিন্তু বর্তমান যে মুমিন আছে এরা আলামত বানিয়েছে গোশতকে।
আমরা হয়েছি গোশতুয়া মুসলমান, নবীর দামন ছাড়বো না, গৌস का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, पीर का दामन नहीं छोड़ेंगे, और नमाज नहीं पढ़ेंगे, है ना? নামাজ পড়বো না। বাবাজি, বন্ধুগণ, ভাইরা, আপনাকে আমি বলি ভাই, আপনি নামাজ পড়ুন। একটা ছোট্ট করে ঘটনা আপনাকে শোনায়। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা নবী, কোন নবী? কাবরুল মোহাম্মদ 500 টাকা। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা নবী আপনার বাবাজি কি করেছেন জানো? একটা রাস্তা দিয়ে হেঁটে 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 আপনার যায়, আর যেতে 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 একটা গ্রাম সামনে চলে আসে, আর সেই গ্রামটা দেখে ঈসা নবী আপনার তাকে খুব ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? সেই গ্রামের মধ্যে খুব সৌন্দর্য জিনিস দেখা যায়, আপনার ফল ফ্রুট খুব সুন্দর, এবং কি খেতে বাড়ি সুন্দর। সেই গ্রামের একজন দিয়েছেন 200 টাকা, আরেকজন 200। আল্লাহ ওনার দানকেও যেন কবুল করে। মুসলমান, ঈসা নবী আপনার যাওয়ার পর দেখতেছেন ভাই, ওই গ্রামে ঝর্ণার পানি দিচ্ছে, ঝর্ণার পানি উঠতেছে। ঈসা নবী আপনার মানুষকে খুব খুশিতে আনন্দেই দেখছে। চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? এরা তো খুব খুশি। আপনার খুশি হয়ে ঈসা নবী সেখান থেকে চলে যায়, খুব আনন্দ, গাছগাছালি সব সবুজ রঙের। ঈসা নবী চলে গেল। এক কথায় 5 বছর পরে ওই রাস্তা দিয়ে আবার যাওয়া হয়েছিল। বেড়াদার যাওয়া কালীন ঈসা নবী দেখতেছেন কি জানো? ওই রাস্তার মধ্যে আপনার দেখতেছে বেড়াদার যে আপনার ঝর্ণার পানি দিচ্ছিল, ঝর্ণার পানি বন্ধ হয়ে গেছে, জমিটা ফেটে গেছে। শুধু তা নয়, আপনার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, 200 100 আল্লাহ যেন এদের দানকে কবুল করে, মনের আশা পূর্ণ করে। একবার জোরে মোহাব্বতের সাথে বলুন তো সুবহানাল্লাহ। হ্যাঁ, ঠিক কথা বলেছেন আপনি। বেরাদার, বন্ধুগণ, ভাই মুসলমানেরা, আল্লাহর পয়গম্বর ঈসা নবী 5 বছর পর যায়। যাওয়ার পর দেখতেছেন কি, ওই ঝর্ণার পানি বন্ধ হয়ে গেছে। শুধু তা নয়, আপনার মুসলমান ভাইয়েরা, গাছগাছালি সবুজ রঙের ছিল, সেই গাছগাছালিও আপনার মরে গেছে। শুধু তা নয়, আরো দেখছে ফসল মরে গেছে, মানুষ কেউ অসুস্থই রয়েছে, কেউ আপনার চিৎকার করছে, কেউ আপনার পানির জন্য ছটফট করে। মুসলমান, আপনার ঈসা নবী চিন্তায় পড়ে গেল, আল্লাহ আল্লাহ, আমি 5 বছর আগে আমি এই রাস্তা দিয়ে যখন গিয়েছিলাম, আমি দেখেছিলাম এই গ্রামের মানুষ খুব খুশিতে ছিল, খুব আনন্দই ছিল। কিন্তু আল্লাহ, এত বিপদ কেন? এত মুসিবত কেন? ঝর্ণার পানি বন্ধ, ফসল সব মরে গেছে। আল্লাহ, কারণটা কি? একটু আমি জানতে চাই। আমার আল্লাহ তরফ থেকে ওহী আসলো। আমার আল্লাহ বলে, রে ঈসা, ও আমার পয়গম্বর শোনো, ও আমার বন্ধু শোনো, ওই জায়গার মধ্যে আজ তুমি বিপদ দেখছো, 5 বছর আগে দেখেছিলে আপনার খুব খুশি আনন্দ, এখন বিপদ, কারণটা জানতে চাও? বলে, হ্যাঁ আল্লাহ, আমি জানতে চাই। আমার আল্লাহ তাআলা বলতেছে, তাহলে শুনে রাখো, জেনে রাখো, 5 বছর আগে ওই গ্রামের মধ্যে বান্দারা আমি আল্লাহর ইবাদত করত। 5 বছর আগে ওই গ্রামের বান্দারা আমি আল্লাহর জিকির আজকার করত, তাসবিহ তাহলিল করত, নামাজি ছিল, হাজী ছিল। কিন্তু এখন যখন আমার ইবাদত ছিল, তখন আমার রহমত সেই গ্রামের মধ্যে আপনার পড়তো, আমি আল্লাহ রহমত বর্ষণ করতাম। এই জন্য তখন তারা আনন্দই ছিল, তখন তারা খুশিতে ছিল। এখন তারা
তারা নামাজ ছেড়ে দিয়েছে, এখন তারা রোজা ছেড়ে দিয়েছে, হজ ছেড়ে দিয়েছে, যাকাত ছেড়ে দিয়েছে, আল্লাহকে ভুলে গেছে। আর আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে সেই গ্রাম থেকে আমি আল্লাহ আমার রহমত গুলো উঠিয়ে নিয়েছি। আল্লাহু আকবার বলুন। এই মুসলমান ভাই, আজ তাই হচ্ছে পৃথিবীর বুকে বেরাদার মুসলমান, আমরা তো বলে আপনার সরকার এমন, তাই না মুসলমান, এগুলো তো আপনার গজব, এগুলো গজব, এগুলো গজব। মুসলমান, যখন পৃথিবীর বুকে আপনার ইবাদত উঠে যাবে, পৃথিবীর বুকে মানুষ আল্লাহকে ভুলে যাবে, পৃথিবীর বুকে যখন আপনার নামাজ রোজা ছেড়ে দেবে, আমার আল্লাহ তাআলা তখন জালিম বাদশার দ্বারা আপনার মানুষের উপর গজব দেবে, গজব। হে মুসলমান ভাই, তাহলে আপনি ঝাঁকে দেখুন, আপনার বাড়িতে যদি বিপদ এসেছে, তাহলে ঈমানের মধ্যে আপনি ঝাঁকে দেখুন, ঈমানে আপনার হয়তো কমজোরি আছে। যদি আপনার ঈমান ঠিক আছে, আপনার বেটার ঈমানে কমজোরি আছে, হয়তো বিবির ঈমানে কমজোরি আছে, হয়তো আপনার ছেলে মেয়ের ঈমানে কমজোরি আছে, কেউ না কেউ নামাজ ছেড়ে দিয়েছে। মুসলমান, এই নামাজ ছেড়ে দেওয়াতে, আল্লাহকে ভুলে যাওয়াতে আপনার বাড়িতে মুসিবত এসেছে। যদি আপনার গ্রামের মধ্যে আপনার বিপদটা আপনার ভাসতেছে, তাহলে দেখবেন লক্ষ্য করে, হয়তো আপনার মসজিদ খালি পড়ে থাকছে, আপনার মসজিদে নামাজি নাই, আপনার মসজিদে নামাজ পড়তে যায় না। মুসলমান ভাই, এ মুসলমান, যেদিন আপনার বাবাজি বিপদ এসেছে, আপনার গ্রাম থেকে আপনার হয়তো নামাজি চলে গেছে। আর যদি দেখবেন পৃথিবীর বুকে বিপদ, তাহলে দেখবেন পৃথিবীর মানুষ আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ গজব দিচ্ছে। আর না হলে লক্ষ্য করে দেখুন, ওই আপনার বদরের ময়দানে কোথায় একদিকে ৩১৩ জন ছিল, না, আর একদিকে যেটা ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, একদিকে ৩১৩টা, আর একদিকে ছিলেন ১০০০-এর বেশি। বিজয় হয়েছিল ৩১৩ জন। আপনার বাবাজি শক্তি তো হবে ১০০০-এর, বিজয়টা ৩১৩ জন কেমন করে হলো, কিভাবে হয়েছিল? এই ৩১৩ জন এক আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ইবাদত করত, আল্লাহর জিকির আজকার করত, আল্লাহর তাসবিহ তাহলিল করত, আল্লাহর হয়ে গিয়েছিল। নবীকে জানের থেকে ভালোবাসতো, জানের থেকে বেশি মোহাব্বত করত, এরা আল্লাহর হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা ওই ৩১৩ জনের হয়েছিল, আর আমার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ওই ৩১৩ জনের মাদাদ করেছিল। ৩১৩ জনের ফেরেশতা দিয়ে, কি দিয়ে? আজ আপনি আমি ভাই একবার ভাবে দেখুন, চিন্তা করে দেখুন, আপনার ঈমানে কি কমজোরি আছে। আজ আপনি পৃথিবীতে কি করছে? যদি কিছু নামাজিও আছে, তো বেরাদার ও নামাজ পড়ছে, বারে বারে ইমামের দিকে তাকাচ্ছে, কি ভুল করলো? পারে না, ও বারে বারে দেখছে ইমাম আপনার কতটা দেরি আসলো, ও বারে বারে দেখছে, চিন্তা করছে, বেরাদার বাড়িতে মেহমান এসেছে, কি আপনার নিয়ে আসবো, কি করব? মুসলমান ভাই বাবাজিরা, আজ আপনি আমি শুধু দুনিয়া নিয়ে ভাবছি, দুনিয়ার চিন্তা করছি। আরে ভাই, যেদিন আপনি আল্লাহর হবেন, ওই দিন আর আপনার কোনো চিন্তা থাকবে না। একটা লোক ছিলেন, লোক, যে লোকটা খুব গরিব ছিল। কি ছিল? গরিব, এত গরিব, এত গরিব যে উনি খাবে যে তার নাই, পড়বে যে তার নাই। দেখেন, আপনারা উঠা বসা শুরু, মানে আমি বুঝতে পারছি যে আপনাদের ওয়াজ পছন্দ নাই, বুঝলেন কি না? কেন? যে আজ বর্তমান জামানাতে মানুষ শুরু যাচ্ছে জীবনী, কোন একটা ঘটনা বলে, হ্যাঁ, মানুষকে যদি বুঝাতে যায় তো মানুষ বুঝতে চায় না, হ্যাঁ না? তো যাই হোক, বেরাদার বন্ধুগণ ভাই, একজন ছিলেন, একটা লোক ছিল। লোকটা ছিলেন কিরকম?
উনি গরিব, একটা পাহাড়ের এলাকায় ঘর নাই বাড়ি নাই, পাহাড় কেটে 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 ওই পাহাড়টাতে একটা ঘর বানাইছে, শুধু স্বামী আর স্ত্রী সেখানে থাকে, কাপড়ও নাই। বেরাদার খুব আপনার দুঃখ কষ্ট, আর খেতে পায় না, যদি পাই আজকে পাই, দুদিন আর পায় না, দুদিন পর পায়, সেটাও পেট ভরে পায় না। আচ্ছা, আপনি যদি দুদিন শুকিয়ে থাকেন বা একদিন শুকিয়ে থাকেন, আর যদি পেটটা আরো খালি করে খেতে হয়, ভালো লাগবে? মন তো চাইবে যে পেটটা ভরে খায়, কিন্তু ও পাচ্ছে না। বেরাদার চিন্তা করে একদিন মনে মনে ভাবছে, যদি আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামের সাথে মুলাকাত হতো, সাক্ষাৎ হলো, তাহলে তাকে বলতাম, সে আমাকে কিছু আসে যেন আল্লাহর দ্বারে এই আমার কথাগুলো পৌঁছিয়ে দিত। কেন মুসা নবী তো ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। বেরাদার বন্ধুগণ ভাই, হঠাৎ কি হয়ে গেল, মুসা নবীর সাথে একদিন মুলাকাত হয়ে গেছিল। জোরে বলো। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা নবী আপনার কি করলো জানো? বেরাদার বন্ধুগণ ভাই, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, মুসাকে ডাকছে আর বলছে, হুজুর আপনি তো কুয়েতুর পারে যাচ্ছেন। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কুয়েতুর পারে যাচ্ছি। বলে হুজুর আমার একটি আবদার আছে, আমার এই আবদারটা আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। আবদারটা কি একটুখানি বলো। বলে হুজুর আবদার হলো এটা, যে আমি এত গরিব মানুষ, আমি আপনার খেতে পাই না, আজকে যদি খেতে পাই 2 দিন খেতে পাই না, আর 2 দিন পর খেতে পাই, তো সেটা পেট ভরে খেতে পাই না। আপনি তো আপনার পাল্লার পয়গম্বর মুসা, আপনি তো ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেন, তাই আমি আপনাকে বলতে চাই, আমার এই প্রস্তাবটা কি আল্লাহর দরবারে রাখবেন? আল্লাহ যেন আমাকে পেট ভরে খাবার দেয়, আর দেয় না কেন এটাও বলবেন। আর যদি আমার আপনার রুচি কম আছে, আমার জিন্দেগিতে যত রুচি আছে সব একবারে দিয়ে দেবে, বাকিটা কেমনে কাটবো না কাটবো সেটা আমার ব্যাপার। দোস্ত বন্ধুগণ ভাই, আল্লাহর পয়গম্বর আপনার মুসা বলছে, ঠিক আছে তোমার যে দুইটা শর্ত আমি আপনার আল্লাহর কাছে বলবো। এ মুসলমান ভাইরা বাবাজিরা মা খালারা, মুসা নবী চলে গেল, আর যাওয়ার পর আপনার আল্লাহর সাথে কথাবার্তা বলার পর এবার বলতেছেন, আল্লাহ এমন এমন ব্যাপার, একটা তোমার বান্দা, আল্লাহ এই বান্দাটা আমাকে আসার পথে বলেছে, কি বলেছে? বলেছে এটা যে আপনার আল্লাহ আপনি নাকি তাকে পেট ভরে খাবার দিচ্ছেন না, 2 দিন পর দিচ্ছেন, সেটাও পেট ভরে পায় না। আপনার পায় না তো কেন পায় না? বলছে, রে মুসা শোনো, ও একটাই কারণে, সে আমার বান্দা কিন্তু খুব নেক বান্দা, মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা। ওই বান্দাটা আমার এই রিজিক কম পায়, কারণ হলো তার জিন্দেগি আপনার অনেক এখনো বাকি আছে, রুজিটা কম আছে। বলে আমি আল্লাহ এমন সিস্টেমে পাঠাই যেন আমি আল্লাহর ইবাদত হয়, তার জীবনটাও বেঁচে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে আমি খাদ্যটা পাঠাই যেন ও নাও মরে যায়। এই মুসলমান, হযরতে মুসা নবী আবার কি বলছে, আল্লাহ এটা তো খুব ভালো কথা, কিন্তু তোমার সে বান্দা কি বলেছে জানেন? কি বলেছে বলো? বলেছে, যদি আল্লাহ আমাকে আপনার পেট ভরে খাবার না দিতে পারে, কমসে কম যত রুজি আছে সব আমাকে একবারে দিয়ে দেবে, বাকি জিন্দেগিটা কেমন করে কাটবো না কাটবো সেটা আমার ব্যাপার, কমসে কম মনটা আমার চায় একবার পেট ভরে খাবো, একবার কমসে কম কি করব? পেট ভরে খাবো। বেরাদার বন্ধুগণ ভাই, আমার আল্লাহ বলছে, রে মুসা তুমি যেই কথাটা বলছো, অন্য যদি কেউ বলতো আমি মানতাম না, যেহেতু তুমি আমার পয়গম্বর, তুমি যেহেতু বলছো, যাও তুমি তাকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ তার বাড়িতে কালকে সকাল বেলায় ফজরের পর আপনার ভোর ভোর টাইমে তার বাড়িতে যত রুজি আছে সব পৌঁছে যাবে। জোরে বলো।
মুসা নবী চলে এলো আপনার বাবাজি বন্ধুগণ ভাই এদিকে দেখেন বেরাদার একটু শুধু সময় দেন ও মুসলমান আল্লাহর পয়গম্বর হযরতে আপনার মুসা তো চলে গেল এক কথায় দুজন স্বামী স্ত্রী ভাইরা আল্লাহর ইবাদত করতেছে সারা রাত ধরে ইবাদত করে আর সকাল বেলায় তার স্বামী ওই লোকটা আপনার বার হয়েছে সে পাহাড়ের গুহা থেকে পার হতে নাই দেখতেছেন কি দুটা লোক আপনার দুটা সৌন্দর্য নুরানি চেহারাওয়ালা একটা ট্রাকে মাল ভরে আপনার যা ছিল খাদ্য ফল ফ্রুট থেকে নিয়ে আপনার বাবাজি পোলাও মাংস থেকে নিয়ে যা ছিল চাল ডাল তার বাড়ির সামনে এনে সব ঢেলে দিয়ে ওই লোক আপনার আবার যেন চলে গেল যখন চলে যায় এই লোকটা তো নেককার মুত্তাকি এমনি আপনার সে খাবারে হাত দিতে পারে না ইনি আপনার সেখান থেকে দৌড়াতে দৌড়াতে মুসা নবীর কাছে গেল ও আল্লাহর পয়গম্বর মুসা এমন এমন ব্যাপারটা আমি কিছু বুঝতে পারলাম না কারণটা কি যে দুটা লোক আমার বাড়িতে এক ট্রাক মাল রেখে দিয়ে চলে গেল এ মুসলমান ভাইয়েরা বাবাজিরা আপনার মুসলমান এবার দেখেন কি হয়েছে আপনার বাবাজি ওই মুসা নবী বলতেছে শোনো ওই খাবার অন্য কোন খাবার নয় ওই খাবার হলো তোমার সমস্ত জিন্দেগির খাবার যেই লোক দুটা রেখে গেছে কোন লোক নয় মক্কা মদিনার নয় শাম সিরিয়ার নয় আপনার এই দেশের নয় সে হলো আল্লাহর দুই ফেরেশতা নূরানি ফেরেশতা জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা বাবাজিরা এবার ওই লোকটা কি করে জানো বলছে হুজুর এক কাজ করেন আপনি আমার বাড়িতে দাওয়াত নেন জোরে বলো কি করে দাওয়াত নেন যে আপনাকে যদি বলা হয় 2 বস্তা চাল এই 2 বস্তা চাল আপনার 2 বছর আপনি আর কিছু পাবেন না 2 বস্তা চাল দিয়ে 2 বছর কাটতে হবে ইমাম সাহেবকে দাওয়াত করবে হ্যাঁ ইমাম সাহেব যদি আপনার বাড়ির পাশ দিয়ে যায় তারপরও বলবে না যে বসেন বসলে তো খাওয়াতে হবে আর 2 বস্তাই চাল আছে এটা 2 বছর নিয়ে যেতে হবে নাকি আর আল্লাহ কিন্তু বলে দিয়েছে যে তুমি আর কোন রিজিক পাবে না মুসা বলছে শুনো তুমি কিন্তু আর রিজিক পাবে না মুসাকে বলছে হুজুর আপনি আমার দাওয়াত কবুল করেন ঠিক আছে একদিন হয়তো দাওয়াত করাবে এই খাতিরে যে আমি তার আবদারটা করেছি মুসা নবী দাওয়াত কবুল করলো সাথে আরো কি করেছেন ব্রাদার এলাকাতে যত গরীব দুঃখী ছিল সবাইকে দাওয়াত করেছে জোরে বল শুধু তা নয় আপনার বেরাদার বাওয়ারচি ছিল যত সব বাওয়ারচিকে দাওয়াত করে যত আপনার খাবার ছিল সব খাবার রেডি করা হয়েছে রান্না করা হয়েছে তৈরি করা হয়েছে মুসলমান ভাই এই রেডি করার পর মুসা নবী এসে দেখছে হাজার হাজার মানুষ খাবার জন্য রেডি আর খাবারও রেডি শুধু চিন্তা করে আল্লাহ এই লোকটা বাকি জিন্দেগিটা কাটবে কিভাবে আজকে যদি সব খাবার শেষ হয়ে যায় বাকি জিন্দেগিটা কাটবে কিভাবে চিন্তা হবে না আপনাকে বলে দেওয়া হয়েছে 2 বস্তা চাল 2 বছর আর আপনি একই দিনে শেষ করে দিচ্ছেন বাকিটা কেমন করে কাটবেন চিন্তা হবে কিনা জোরে বলুন ঘুম লেগেছে এবার বুঝতে পারা যাচ্ছে না সুবহানাল্লাহ একজন দিয়েছেন 600 টাকা বেরাদার বন্ধুগণ ভাই চিন্তা হবে বেরাদার কিন্তু তারপর কি হলো বাকি জিন্দেগিটা সে কেমন করে কাটলো না আল্লাহ তাকে আরো দিলো ইনশাআল্লাহ বলবো তবে ভাই আপনি জানেন আজকে এটা মসজিদের উন্নতি কল্পে জালসা একটা লোক আমি গ্রামটা ধুলিয়া
ধুলিয়াবান, এই ধুলিয়াবান থেকে একটা লোককে আমি দেখতে চাচ্ছি, একটা 1100 টাকা দেনেওয়ালা। বন্ধুগণ ভাই, এমন কেউ আছেন যে আমি একটা 1100 টাকা দেব? আমি বেশি চাইবো না, 1100ই চাইবো। যদি দেওয়ার কেউ বেশি আছেন তাহলে দিতে পারেন। কেউ 5ও দেওয়ার আছে, কেউ 10ও দেওয়ার আছে, কেউ 20ও দেওয়ার আছে, কিন্তু আমি শুধু একটা ধুলিয়ান থেকে 1100 টাকা দেখতে চাই যে ধুলিয়ানের মানুষ 1100 টাকা দেনেওয়ালা আছে। এদিকে আমার মা খালাও আছে, মা খালাদেরকেও বলবো, মা তোদের মধ্যে যদি কেউ আছো নিজের স্বামীকে ভালোবেসে একটা 1100 টাকা দিতে। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ ইউসুফ 1100 টাকা করেছেন দান। আল্লাহ রাখো তার মান সম্মান। দাদা দিয়েছেন 100 টাকা, আল্লাহ এনার দানকে কবুল করো। ভাই একজন হয়েছে, একটা যদি তার জোড়া হয়ে যেত আমি খুব খুশি হতাম। মুসাফির মানুষ, আপনার জন্য দিল খুলে আপনার দোয়া করে যেতাম। একটা লোক আমি দেখতে চাই, এমন কি আমার ভাই, এমন কি আমার মা না, বাবার জন্য সুবহান, কি নাম আপনার? আলম ভাই, বাবার জন্য সুবহানাল্লাহ 1100 টাকা দিয়েছেন, বাবার জন্য দোয়া। কামরুল দিয়েছেন 1000। রাজ্জাক আপনার দাদা দিয়েছেন 100। আরেকজন কি নাম আপনার? এই যে দেখেন আমার, এই কি নাম? বেনামি দিয়েছে আপনার 1100 টাকা। 1104টা হয়েছে ভাই, আরেকটা হলে আপনার পাক পাঞ্জাতন হয়ে যাবে। ইমামে হাসান, ইমামে হুসেন, আলী, ফাতেমা আর আপনার আমার রাসূলে পাক, এরা হলো পাক পাঞ্জাতন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5 জনকে ভালোবেসে আমি একজনের কাছ থেকে আর চাই এমন কেউ, আমি আপনার একটা 1100 টাকা দেব ভাই। আপনার ঘর চাইনি, বাড়ি চাইনি, বিল্ডিং চাইনি, দালান চাইনি, শুধুমাত্র 1100 টাকা চেয়েছি। ওদিকে একটু ঘুরেন, ওরা 1100 টাকা দেবে জান। এই যে দেখেন মায়েরা কেউ 500 টাকা করে দিয়েছে, কেউ 100 করে দিয়েছে। আল্লাহ ওনার দানকে যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে। আমি যদি যাই গো মরে, জোরে বলো, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছে দিও মায়ের কাছে, লাস্টায় আমার পৌঁছে দিও। হালিমা খাতুন মা আমার দিয়েছে 500 টাকা। জাকির হোসেন দিয়েছেন 1100। 100 নিয়ে নেন, 1100। মুফতি আজম আপনার 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 5000 টাকার দাতা সুবহানাল্লাহ। আল্লাহ যেন এনার 5000 কে কবুল করে। মনে শনি বুলা দিয়েছেন 500 টাকা, আল্লাহ এনার আরেকজন দিয়েছেন 300, আল্লাহ এনার দান কবুল করো। আরেকজন দিয়েছেন 500, ছেলের নামে, আপনার নাম কি? উসমান আলী, নিজের ছেলের নামে দিয়েছেন 500 টাকা। ছাড় দেন। বাপের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে আপনার দিয়েছেন আমার একজন আপনার বোন 520 টাকা। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। জিন্দেগির পর মা খালা, এই দেখেন এদের অভ্যাস ভালো না। একজন যদি উঠেছে, আপনার স্ত্রী শাশুড়ির নামে দিয়েছে আপনার 1100 টাকা। এই মাঝখানে সাপ ঢুকেছে নাকি? হ্যাঁ, কি হলো কি?
পানি হবে না। আপনারা যদি পালিয়ে যান আমি কোথায় পালাবো? হ্যাঁ, বৃষ্টি হবে না ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর যদি মর্জি হয় তাহলে হবে, অসুবিধা নাই। আরেকজন দিয়েছে 400, আরেকজন আমার দাদা দিয়েছেন 500 করে, আপনার দুইজন দিয়েছে আপনার 1000 টাকা। আল্লাহ 500 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ আমার দাদা আপনার 500, আল্লাহ এনার দানকে কবুল করো, দানকারীর আরেকজন ভাই দিয়েছে আপনার 200 টাকা, আল্লাহ এনার দানকে কবুল করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আরেকজন মা আমার দিয়েছে 500 টাকা। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। মায়ের মতো নাই কে গো আপন, আরে সে মায়ের না দেখিয়া দিও না দাফন। মায়ের মতো নাই কে গো আপন, না দেখিয়া দিও না দাফন। ও আমায় একটা নজর মাগো মা, একটা নজর দেখলে মায়ে, একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলি যাতে, লাশটাই আমার আব্দুল নামে দিয়েছেন 200, আল্লাহ এনার দানকে কবুল করো, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে। মাগো দুধের দাবে ক্ষমা করে দিও গো আমায়, তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়? মাগো দুধের দাবে ক্ষমা করে দিও গো আমায়। বাবার নামে দাদা আমার দিয়েছে 500 টাকা, আরেকজন দিয়েছে 300, আল্লাহ সুবহানাল্লাহ ওনার দান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জলসার কেসিয়ার সাহেব জনাব ফারুক আলম আপনার 25,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন ওনার এই দানকে কবুল করে, কারোবারে ব্যবসা বাণিজ্যে সকলের যেন আল্লাহ বেশি বেশি বরকত দেয়। সকলে বলি আমিন সুম্মা আমিন। ব্রাদার বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনি কেরাম, ইনশাআল্লাহ আপনাদের আমি শোনাতে চাই, একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, বৃষ্টি ইনশাআল্লাহ আশা করা যায় হবে না। ব্রাদার বন্ধুগণ আপনার আর যদি বৃষ্টি আসেও তো এটাই মনে করবেন এটা আল্লাহর মর্জি ছিল। আপনাদের প্রোগ্রাম কিন্তু কামিয়াবের দিকে চলছে নাকি হয়ে গেছে প্রোগ্রাম। এখন যদি আসেও যায় কিন্তু অসুবিধা নাই। আর 3 দিন ধরে ইমাম সাহেব দোয়া করছেন, হ্যাঁ পানি হবে না ইনশাআল্লাহ। আর একই আর আমরা যেন শেষ দোয়াটা আপনার নিয়ে যেতে পারি, এটাও দোয়া রাখেন নাকি। বাপ মায়ের নামে দিয়েছেন 200 টাকা চাচা আমার, আল্লাহ উনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। একবার জোরে মোহাব্বতের সাথে সকলে বলুন তো সুবহানাল্লাহ। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। জোরে বলুন।
আমার মনে জল্পনা ও কল্পনা যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা ও কল্পনা যাব আমি সোনার মদিনা। মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, ভালোবেসে তৃপ্তি মিটে না, নবী 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 গো। আমার মনে জল্পনা ও কল্পনা যাব আমি সোনার মদিনা। জোরে বলো তোমার নামে এত জাদু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মিলে না, এই মধু কোথাও মিলে না, নবী 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 গো। আমার মনে জল্পনা ও কল্পনা যাব আমি সোনার মদিনা। যারা ভাই এখনো দান করেননি বেরাদার 500 1000 আপনার বেরাদার দান দিয়ে দেন। সালাতু সালাম করছি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি। মরণে কবরে নবী যখনে যাব, তোমার নবী দিদার পাবো। দাঁড়িয়ে সালাম জানাবো, দিদারের নবী খুশি মানাবো। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ عليك الصلاة والسلام عليك يا رسول الله الفاتحة له النبي صلى الله تعالى عليه وسلم اي رب العالمين পাক পরওয়ারদিগার মাওলা খাস করে তো সুন্দরে যা কিছু মাওলা বলা হয়েছে আল্লাহ খাস করে মধ্যে যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে থাকে মাওলা ভুলকে না দেখে আল্লাহ তোমার দরবারে কবুল মনজুর করে নিও মাওলা। আল্লাহ তোমার বান্দারা কেউ 5000 10000 20000 25000 মাওলা 5 টাকা 10 টাকা থেকে নিয়ে যত যে দান করেছে যার যেমন আশা কামনা বাসনা ছিল মাওলা সকলের মনের আশাগুলো পূর্ণ করে দিও আল্লাহ। জিন্দেগীর বালা মুসিবতকে দূর করে দিও, আসমানি বালা আসমানে তুলে নিও, জমিনি বালাকে জমিনের মধ্যে দাফন করে দিও আল্লাহ। খাস করে কারো বাপ নাই কারো মা নাই আল্লাহ সকলের বাপ মায়ের কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর